তুমি এত ভালোবাসো আমি কি তা জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি এত ভালোবাসো আমি কি তা জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার না চাবানি গামতে ভরে চবরি কোতে আমার মগল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো আমি কি তা জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার না চাওয়ানি আমতে ভরে চবরি কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমান জমিন এ আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে আসমান জমিন এ আলো এ বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমের ঘোলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার না চাওয়ানি গামতে ভরে চবর কোতে তুমি হাজার না চাওয়ানি গামতে ভরে চবর কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সম্মান অসীম ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা থাকি পাপের পথে চলি জোরে সরে তুমি গাও না তবু জুদা সম্মান অসীম ইজ্জতের রঙে তুমি আমায় করেছো খোদা থাকি পাপের পথে চলি জোরে সরে তুমি গাও না তবু জুদা তুমি
বিপদে সব রাশা মোহন মালিক আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ গে হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গে হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে মরি তোমাকে তো ভাবি না তুমি হাজার নাচাবানিয়া মতে পড়েছ বরকতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ছোট তাকবীর দাও নারে তাকবীর এই যে চেয়ারে কটা কোচি বসে রয়েছে কিছু নিচে বসা যাবে না একটু নিচে যাও বাবা একটু নিচে যাও যে গজন ছোট ছোট আছে এগুলো যাও একছি গজল ভালো লেগেছে ভালো লেগেছে আচ্ছা কার কার ভালো লাগেনি একটা হাত তোলো তো দেখি বাপ যাক মাশাআল্লাহ এখানকার বাচ্চা কাছে মোটামুটি চালাক আছে অন্য জায়গায় যদি বলি কার কার ভালো লাগেনি তো গোষ্ঠী সহ সব হাত তুলে দেয় বুঝতে পেরেছেন কচি গজল ভালো লেগেছে হ্যাঁ তোমাদের নিয়ে ভাইয়ের সাথে গজল গাইবে তো নাকি ভাইয়ের সাথে একটা গজল গাইবে তো এই সবে তো আল্লাহর প্রশংসার একটি কালাম হলো এবার একটি বিশ্ব মিশনে কালাম পরিবেশন করবেন তারপর ইনশাআল্লাহ তোমাদের নিয়ে কালাম পরিবেশন করবেন তার আগে একটু উচ্চ কণ্ঠে তাকবীর দাও নারে তাকবীর এই আওয়াজে যদি তোমরা বলো ভাইকে তোমাদের নিয়ে গজল গাইতে তো পুরস্কার যা আছে সব তো ব্যাগে বয়ে বাড়ি নিয়ে চলে যাবে তোমাদের কি দেবে বলো তো এত জোরে আওয়াজ দিতে হবে এই আমাদের মুর্শিদ ভাই যে সরু সরু ঠ্যাং খাড়া করে রেখে দেখেছো এ লোকের প্রচুর টাকা বুঝতে পেরেছো এত টাকা যে বাড়ি জায়গা রাখা হয় মানে বাড়ি জায়গা রাখতে পারে না টাকার জ্বালায় বুঝতে পেরেছো এই ঠ্যাংগুলো যেন সব ভেঙে পড়ে যায় ঠিক আছে জোরে সোরে তাকবীর দাও না আর তাকবীর হয়নি এই আওয়াজে ঠ্যাং খাড়া হবে তো যেমন তেমন শক্ত হয়ে যাবে আরো জোরে দিতে হবে জোরে দাও না আর তাকবীর আর উচ্চ কণ্ঠে দাও না আর তাকবীর মোহাম্মদ সাল্লাল্লাহু দাও না আর তাকবীর তো শুন আবার ভাই কালাম পরিবেশন করছেন আপনারা সকলে ভাইয়ের মুখ থেকে নির্যাতন কালাম শুনতে থাকুন হ্যালো যাক আলহামদুলিল্লাহ সুন্নিল আল্লাহর প্রশংসা একটি হামদে বাড়ি তালা চলুন আমি এবার বিশ্বনবী শানে একটি নাতে রসুল পরিবেশন করব এই মাইক্রোফোনটা একটু বেস দাও হালকা এইটা বুঝতে পেরে এটা সমস্যা হচ্ছে তাই তো আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ চলুন আমি বিশ্বনবী শানে একটি নাতে রসুল পরিবেশন করব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার বুকে আমার নবীকে তোমাদের জন্য রহমত হিসাবে দুনিয়ার বুকে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েলেন তাই অতি মূল্যবান কথাই সেই নবীর প্রশংসা একটু করে নেব তারপরে ইনশাআল্লাহ ভিন্ন ভিন্ন কিছু কালাম গাওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করব চলুন শুরু করছি একটু মন দিয়ে শুনুন 3 নম্বরটা একটু বাড়াও 3 নম্বর হ্যালো 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 তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগান ফুলের গন্ধ জোর করে বলুন সুবহানাল্লাহ আর একটু জোর করে বলুন সুবহানাল্লাহ সবাই মিলে একসাথে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধানের ছবি
তোমার আগমনে মনে যে কি আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধানের ছবি তোমার আগমনে মনে যে কি আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ এমন যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন অচেতন এমন যুগে তোমার আগমন পৃথিবীটা ছিল যখন অচেতন ধরা ধামে যেন আকাশের চাঁদ দূর হয়ে গেল ঘন কালো রাত তোমার ছোঁয়া পেয়ে মিটে গেল সব দ্বন্দ্ব তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধানের ছবি তোমার আগমনে মনে যে কি আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনায় মক্কাতে ছিলে তুমি অসহায় অবশেষে ছেড়ে গেলে মদিনায় প্রিয় করে নিল মদিনাবাসী আগানা সাগানা পিয়ারা নবী তলাওয়াল বদরু সবাই গায়ে ছন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ ও গো প্যারা নবী তুমি ধানের ছবি তোমার আগমনে মনে যে কি আনন্দ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ তোমার নামে গান কবিতা তোমার নামে ছন্দ তোমার মনে খুশিতে বাগান ফুলে গন্ধ কইছি তকবীর দাও না রে তাকবীর যাক আলহামদুলিল্লাহ। এই বাচ্চারা এই ভীষণ বদমাইশেরা কিন্তু এই গছি তোমরা মোটামুটি সবাই গজল পারো তো? আচ্ছা বাদাম বাদাম কার কার মুখস্থ হাত তোলো দেখি। কার কার মুখস্থ? কারো মুখস্থ নেই? আচ্ছা টেঙ্গে টেঙ্গে মুখস্থ আছে? টেঙ্গে টেঙ্গে হ্যাঁ মুখস্থ নেই? এই হাসলে হবে না কিন্তু। আচ্ছা গজল কার কার মুখস্থ আছে হাত তোলো দেখি। এই গছি এই বাবু আমার কিন্তু রাগ কিন্তু চেনো না বলো। এই গেঙ্গার ছেলেগুলো তো ভীষণ বদমাইশ দেখতে পাচ্ছি। এই গছি এদিকে ফেরো, তোমরা সবাই গজল পারো তো না? আচ্ছা আল্লাহ রসুলের জন্য কে কে আওয়াজ দেবে হাত তোলো দেখি। রসুলের জন্য আওয়াজ দেবে কে কে হাত তোলো দেখি। এই গছি তোমরা কি হলো বাবু বসো একটুখানি, এবার তোমাদের নিয়ে উপহারের গজল বলবো, একটুখানি বসো বাবা বসো। এই আমার সোনা ভাইরা একটু বসো, একটু বসো। যা রে বাবা হ্যাঁ এই গছি এরা মনে হয় সব নতুন নতুন বিয়ে করেছে বুঝলে, ওই জন্য বউ মনে হয় মোটামুটি বারণ করে দিয়েছে, ওই জন্য সব চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে যা। হ্যাঁ এমন না আওয়াজ হবে ইনশাআল্লাহ। কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কি বলতে হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যে সবার ছাড়া আওয়াজ দেবে আমার তরফ থেকে তাদের জন্য হাদিয়া আছে ইনশাআল্লাহ। নেবে তো তোমরা? নেবে তো ইনশাআল্লাহ? চলো আমি শুরু করছি। আমার সাথে শুধু বলতে হবে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ। কি বলতে হবে? রসুলের নাম নিলে কোনো গোনাটোনা আছে নাকি? গোনা নেই তো, কি হবে? নেকি হবে, কিছু সওয়াব হবে, ঠিক কি না? তাহলে রসুলের জন্য আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। দেখি রসুলের মহাব্বতে কারা কারা আওয়াজ দিতে পারে, ঠিক আছে? আর আই লাভ মোহাম্মদ তো হবে ইনশাআল্লাহ, শুনবে তো নাকি? আই লাভ মোহাম্মদ নিয়ে কি হচ্ছে দেখতে পাচ্ছ তো সবাই? আমরা প্রত্যেকে জানি যে আই লাভ মোহাম্মদ নিয়ে কি তোলপাড় চলছে। ইনশাআল্লাহ সেই আই লাভ মোহাম্মদকে নিয়ে গজল গাইবো এবং আমার মায়েদের জন্য অনেক গজল নিয়ে এসেছি, অনেক গজল শোনাবো আজকে। এর পরপরই আমি আপনাদের একটি ঘটনামূলক গজল শোনাবো, সেটা হচ্ছে 4 জন নবীর ঘটনা, একদম নূতন গজল, এবছরের একদম নূতন গজল আপনাকে শুনিয়ে যাবে ইনশাআল্লাহ। 4 জন নবীর ঘটনা। এর পরপরই বাচ্চাদেরকে একটু ঠান্ডা করে নিই নাকি চাচি? এরা নইলে ভীষণ বদমাইশি করছে, এদেরকে একটুখানি ঠান্ডা করে নিই, তারপরে ইনশাআল্লাহ তোমাদের জন্য, আমার মায়েদের জন্য ঘটনামূলক গজল ইনশাআল্লাহ শোনাবো। চলো আমি শুরু করছি বাচ্চাদের নিয়ে ছোট্ট আকার একটি গজল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে হবে, ঠিক আছে? যে সবার ছাড়া আওয়াজ দেবে আমার তরফ থেকে তাদেরকে উপহার আছে ইনশাআল্লাহ। দাও সাউন্ড দাও, দাও শর্ট শর্ট 3 নম্বর, হ্যাঁ যা হবে 3 নম্বরে কাজ, ঠিক আছে? হ্যাঁ চলো শুরু করছি, একটু মন দিয়ে শোনো। মদিনায় যাব সালাম দেব প্রিয় নবী জিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। জোরে বলো না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার করে বলো না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রসুলকে। কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ রসুলকে। আর রসুল কাদেরকে বেশি ভালোবাসেন? এই গুনাহগার উম্মতিদেরকে আল্লাহ রসুল আমার বেশি বেশি ভালোবাসেন। তাই কবি অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবী জিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে তাআলা যাকে। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবী জিকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা যাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আওয়াজ কোথায়? আওয়াজ কোথায় গছি? এত জোরে আওয়াজ দিতে হবে যেখানে এখান থেকে আরশে মুআল্লায় পৌঁছে যায় এবং এখান থেকে যেন মদিনা শরীফ পৌঁছে যায়। আওয়াজ হবে ইনশাআল্লাহ? গলা ফাটিয়ে আওয়াজ দিতে পারবে? পারবে তো ইনশাআল্লাহ? আচ্ছা এইভাবে আওয়াজ ঠিকঠাক হবে না, ঠিক কিনা? কিছু হাদিয়া দিতে হবে, কিছু উপহার দিতে হবে, তবেই তো বাচ্চারা আওয়াজ দেবে, তাই তো নাকি? আচ্ছা এই যে সকল বাচ্চারা এখানে বসেছে, এই বাচ্চাদের মধ্যে সবার ছাড়া যে 2টো বাচ্চা জোরে বলবে আমার তরফ থেকে দুজনকে 10 টাকা করে 20 টাকা দেবো। আওয়াজ হবে ইনশাআল্লাহ? আওয়াজ হবে? আর হুজুর, হুজুর একটুখানি ওটা আসা যাবে? একটুখানি উঠে আসেন। আমাদের হুজুর হচ্ছে জাজমেন্ট, ঠিক আছে? আপনাদের গ্রামের ইমাম, যোগ্য ইমাম সাহেব, তিনি হচ্ছে আপনাদের জাজমেন্ট থাকবে, তাই তো নাকি? ইমাম সাহেব তো, হ্যাঁ হুজুর হচ্ছে জাজমেন্ট। কেননা দেখবেন কোনো জায়গায় প্রতিযোগিতা হলে 1st 2nd 3rd করার জন্য জাজমেন্ট থাকে, ঠিক কিনা হুজুর? ও আচ্ছা, আমাদের বাবু হচ্ছে এখানকার মুয়াজ্জিন সাহেব। তো আমাদের মুয়াজ্জিন সাহেব এখানে জাজমেন্ট থাকবে, ঠিক আছে? বাবু দেখে রাখবে, লাস্টে বেলা বলে দেবে যে এই 2টো বাচ্চা জোরে বলেছে, আমি স্টেজে ডেকে তাদেরকে হাদিয়া করবো ইনশাআল্লাহ। মাহবুর পয়সা নিয়ে এসো তো? বাড়ি রেখে এসেছি। বাড়ি রেখে আসলে হবে? পয়সা বার করো, কিছু করার নেই। ফোন আজকে পে টাকা নাম্বার কে দিয়ে দেবে মেরে গছি? দেবো। এগোছি টাকা কে দেবে? মাহবুব দেবে তো? না, হ্যাঁ বলছি বলো, কে হ্যাঁ দেবে, দেবে। হ্যাঁ ইনশাআল্লাহ। চলো সবাই মিলে একটুখানি সামনে আসো, হ্যাঁ একটুখানি সামনে আসো, হ্যাঁ চলো সবাই মিলে একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে? এত জোরে আওয়াজ দেবে এই যেন প্যান্ডেলের কাপড় সব ছিঁড়ে পড়ে, 5 জানার টাকার গাড়ি না পড়ে, ঠিক আছে? মনে থাকবে। চলো সাউন্ড দাও, চলো সবাই মিলে একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদাও জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয়
নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বিদেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল পাকের রওজা মুবারক জান্নাতের টুকরা জিতাই সদা রহমত ঝরে জান্নাতি ফুয়ারা জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোর করে বলুন সুবহানাল্লাহ রাসূল পাকের রওজা মুবারক জান্নাতের টুকরা জিতাই সদা রহমত ঝরে জান্নাতি ফুয়ারা জিতাই সদা রহমত ঝরে জান্নাতি ফুয়ারা জান্নাতি নিয়ামতরা জান্নাতি নিয়ামতরা দেখিব আপন চোখে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আদাব জোরেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই বিদেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবারে গেলে রওজা পাকে নবীর জিয়ারাতে শাফাআত মিলবে দয়াল নবীর কোঠি কিয়া বাগাতে জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু চিৎকার করে বলুন সুবহানাল্লাহ একবারে গেলে রওজা পাকে নবীর জিয়ারাতে শাফাআত মিলবে দয়াল নবীর কোঠি কিয়া বাগাতে শাফাআত মিলবে দয়াল নবীর কোঠি কিয়া বাগাতে ও গো আল্লাহ তৌফিক দিও ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে রওজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন সাহেব আওয়াজ হচ্ছে সবার সমান হচ্ছে না হ্যাঁ তবে সবার সমানের মধ্যিখান দিয়েও আপনার দুজনকে বার করতে হবে এবার আপনার উপরে সবকিছু ডিসাইড করছে গজি আরো জোরে আওয়াজ তুলতে হবে কার জন্য আওয়াজ দিচ্ছ রাসূলের জন্য আওয়াজ দিচ্ছ কার জন্য আমার জন্য আওয়াজ দিচ্ছ আমার জন্য নয় তো এই কমিটি ভাইদের জন্য আওয়াজ দিচ্ছ কার জন্য আওয়াজ দিচ্ছ আল্লাহ আল্লাহ রসুলের জন্য আওয়াজ দিচ্ছ আল্লাহ আল্লাহ রসুল যদি খুশি হয় এই জান্নাতের বাগান দেওয়ার সার্থকতা মিলবে এই কমিটি ভাইদের আর আল্লাহ আল্লাহ রসুল যদি না খুশি হয় এই অনুষ্ঠান কিন্তু সব বেকার হয়ে যাবে ঠিক কি না হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য সবাই মিলে উচ্চ আওয়াজে শেষ বেলায় আওয়াজ তুলতে হবে গজি তোমরা সবাই স্কুলে পড়ো তো বাবু বছরে কটা করে পরীক্ষা হয় কটা টেস্ট কটা ফাইনাল সত্যি এখানকার বাচ্চা কাচ্চারা এরা সত্যি পড়াশোনা করে নাকি মুয়াজ্জিন সাহেব হ্যাঁ যদি পড়াশোনা না করতো তাহলে এরা ঠিকঠাক বলতে পারতো না তাহলে বছরে 3টে করে পরীক্ষা হয় 2টো টেস্ট একটা ফাইনাল এতক্ষণ যা হচ্ছিল কি হচ্ছিল তাহলে টেস্ট পরীক্ষা হচ্ছিল কি হচ্ছিল টেস্ট পরীক্ষা হচ্ছিল এবার হবে ফাইনাল পরীক্ষায় শেষ বেলায় আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য একটা হাত উপরে তোলা যাবে বাবু আল্লাহ আমাদেরকে কটা করে হাত দিয়েছে একটু চিৎকার করে বলে কটা করে হাত দিয়েছে 2টো করে হাত দিয়েছে তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য একটা হাত উপরে তোলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলা যাবে না হ্যাঁ তবে যার হাত না দেখতে পাবো তার জন্য কিন্তু উপহার নেই যার হাত দেখতে পাবো তার জন্য উপহার আছে ঠিক কি না
হ্যাঁ সবাই মিলে মুখে উচ্চ আওয়াজে আওয়াজ হবে আর হাত আস্তে 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 নড়বে, কারোর যেন শরীর যেন না দুলে, ঠিক আছে? মনে থাকবে, চলো সবাই মিলে একসাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা চলেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পেছনে থেকে গা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারণ কালে আব্দুল মান্নান নবীকে দেখতে চায়, কেমন করে দেখবে নবী অন্তরে শান্তি নাই, কেমন করে দেখবে নবী অন্তরে শান্তি নাই, মারণ কালে আব্দুল মান্নান নবীকে দেখতে চায়, কেমন করে দেখবে নবী অন্তরে শান্তি নাই, কেমন করে দেখবে নবী অন্তরে শান্তি নাই, নুরানি চেহারা দেখে দেখে, নুরানি চেহারা দেখে দেখে কলেমা পড়ব মুখে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আনা চলেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনায় যাব চুমে নেব, মদিনায় যাব চুমে নেব প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবাই মিলেগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শেষের বেলাগা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ। করছি গা গরম হয়েছে বাবু, গা গরম হয়েছে, শীত লাগছে আর? হ্যাঁ, ওই বাচ্চাটা জ্যাকেট খুলে ফেলে দিচ্ছে, বুঝতে পারছো? তার মানে কতটা গরম লেগে গেছে। যাক আলহামদুলিল্লাহ। তোমরা যেন রসুলের জন্য যে আওয়াজ দিয়েছো, রসুলের প্রেম, রসুলের মহাব্বত যদি আমাদের অন্তরে যদি না থাকতো এই আওয়াজ কিন্তু পাওয়া যেত না, ঠিক কিনা? রসুলের প্রেম, রসুলের মহাব্বত আমাদের অন্তরে আছে বলে ওই জন্য রসুলের শানে এত সুন্দরভাবে তোমরা আওয়াজ দিচ্ছ। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো, কোন দুজন সবার ছাড়া জোরে বলেছে? একটুখানি করতে হবে। মানিউর, জি জি মানিউর। হ্যাঁ, মানিউর বলে কে বাচ্চাটা? আচ্ছা উঠে এসে বাবু, এই পয়সা বার করো দেখি, পয়সা বার করো তাড়াতাড়ি। হ্যাঁ, সব জায়গায় এই লোকের কাছ থেকে। আর আরেকজনা, আরেকজনা আখিরুল। আখিরুল কে? আখিরুল উঠে এসো বাবা, উঠে এসো। এই বাবু স্টেজে এসো বাবু। হ্যাঁ একটুখানি এসো শোনা। হ্যাঁ, তোমাদের একটু ভাইরাল করে দিই, যেহেতু এখানে সরাসরি লাইভ চলছে। যে আর মিডিয়া, যে আর লাইভ টিভি, ফেসবুকে আপনারা সার্চ করেন যে আর লাইভ টিভি, ইনশাল্লাহ এখানে সরাসরি লাইভ চলছে এবং নেক্সট টাইমে এই স্টেজের ইনশাআল্লাহ আপনারা ভিডিও পেয়ে যাবেন। যাক আলহামদুলিল্লাহ। বাবু তোমার নাম কি? মানিউর। যাক আলহামদুলিল্লাহ। এর গলা ভেঙে পুরো চানাচুর হয়ে গেছে। এ বাবু এই সাইডে সরে এসো। হ্যাঁ, তোমার নাম তাহলে কি? মানিউর। তুমি কি ভয় করছো বাবা? তাহলে কাঁপছো কেন? শীত কি বেশিই লাগছে নাকি? হ্যাঁ, বলে শীত একটু বেশিই লাগছে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? 2 ক্লাস 2 এ। যাক আলহামদুলিল্লাহ। তোমাদের গ্রাম কোথায়? কুচিমড়াই। কুচিমড়াই। যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা তুমি কি গজল টজল পারো বাবা? না। তাহলে কি বাদাম বাদাম মুখস্থ করেছো নাকি? তাহলে কি কিছু মুখস্থ করেনি? আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। খুব সুন্দর ভদ্র ছেলে। আচ্ছা তোমার নাম কি? আখিরুল। এগো যে তুই কি খাস বলদিনি, এত লম্বা কেন তুই? জানা আমি এত ছোট কেন? হ্যাঁ, তোর বয়স কত? 12। 12 বছরের, আমার কোনো 26 বছর হুজুর।
আমি কি একটু একটু দোয়াদুনি করেন দিন যেন আর একটু লম্বা হয়। হ্যাঁ, ছোটবেলায় মনে হয় কমপ্লান টমপ্লান খায়নি বুঝলেন, ওই জন্য মনে হয় ছোট হয়ে গেছে। যাক আলহামদুলিল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো বাবা? ক্লাস 6 ক্লাস 6-এ। যাক আলহামদুলিল্লাহ। তোমাদের গ্রাম কোথায়? কুচামড়া। সত্যি এই যে আওয়াজ দিয়েছে ও গলার মধ্যে মনে হয় খুশখুশ করছে বুঝলেন, চুল কাচ্ছে, ঠিক কি না? কাশি লাগবে নাকি? আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। সত্যি তোমরা যে আওয়াজ দিয়েছো আমরা প্রত্যেকে খুশি নাকি? হ্যাঁ, আপনি একটু হাদিয়াটা দিয়ে দেন। যাক আলহামদুলিল্লাহ। যাও, আধগান করে দেবে নাকি? এই 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 বড় ভাইটাকে দাও, তুমি একে 10 টাকা দিয়ে দেবে, ঠিক আছে? তবে যেন তুমি পুরোপুরি নিয়ে নাও। আর আম্মাজিকে বলবে আম্মু বিয়ের টাইমে যেন কেটিএম মেটিএম শ্বশুর বাড়ির থেকে নিয়ে নাও, এই 10 টাকায় মোটামুটি একটা কেটিএম বাইক কিনে দিও। যাও যাও নিচে গিয়ে বসো। যাক আলহামদুলিল্লাহ। শোনালাম ছোট্ট আকারে বাচ্চাদের নিয়ে, যেহেতু এবার তোমরা চুপ থাকবে তো, একদম চুপ থাকবে তো? তোমাদের জন্য আরো ব্যাগ ভর্তি উপহার এনেছি, এমন একটা উপহার এনেছি যা শিল্পী জগতে কেউ দেয় না, আমি ইনশাল্লাহ আজকে তোমাদেরকে দিয়ে যাব। আজকে এখানে প্রশ্ন উত্তরে গজল হবে, দেখবো এই কুচে মোড়ার আমার ছোট্ট ছোট্ট সোনা ভাইদের কতটা ইসলামিক জ্ঞান আছে, আমার মায়েদের কতটা ইসলামিক জ্ঞান আছে, আমার যুবক ভাইদের কতটা ইসলামিক জ্ঞান আছে। শুধু গজল শুনলে হবে, কিছু শিখতে হবে তো গজলের মাধ্যম দিয়ে, ঠিক কিনা হুজুর? চলুন, আমাদের প্রাণপ্রিয় হুজুর মোটামুটি চলে এসছেন। যাক আলহামদুলিল্লাহ। চলুন আমি শোনাই এবার আপনাদের সম্মুখে সেই 4 জন নবীর ঘটনা। একটু মন দিয়ে শুনতে হবে এই গজলগুলো, যেহেতু এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবীকে অনেক রসুলকে দুনিয়ার বুকে পাঠিয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন নবীকে কিভাবে পরীক্ষা নিচ্ছেন এবং সেই পরীক্ষা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 4 জন নবীকে কিভাবে তাদেরকে হেফাজত করছেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাস করিয়ে দিচ্ছেন, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে। শুনুন বাচ্চারা, এ বাবা একদম চুপ। এবার তোমার মায়েদের, তোমার যুবক ভাইদের, যে সকল আমার আব্বা জানেরা বসে আছেন তাদের জন্যই এবার আমি গজল গাইছি। একটু মন দিয়ে শুনতে হবে, কেননা নবীদেরকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিল এবং সেই পরীক্ষা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে পাস করিয়ে দিয়েছিলেন নবীদেরকে, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে। শুনুন। হ্যালো ছেলে 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 হালকা লং, হ্যালো 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 ছেলে ছেলে, ঠিক আছে। আল্লাহ আল্লাহ বলো না মুখে, 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 এই নামে জপো না সুখে দুঃখে, এই নামে রাখো না তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, এই নামে জপো না সুখে দুঃখে, এই নামে রাখো না তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। ইব্রাহিম নবীর ঘটনা। ইব্রাহিম নবীকে মারার জন্য একটা চিতা সাজানো হলো, ওই চিতার মধ্যে কিছু কাঠ ঢুকিয়ে দেওয়া হলো, দেওয়ার পরে ওই চিতাতে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দাউ 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 করে আগুন জ্বলছে। এমত সময় ইব্রাহিম নবীকে যখন ওই আগুনের উপরে ফেলেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ওই আগুন থেকে কিভাবে বাঁচিয়ে নিচ্ছেন, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে হেফাজত করছেন, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল, ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলিল, এই নামের জিকির অন্তরে করিতে লাগিল, আল্লাহ বলেন ভাই তোমার আগে ইব্রাহিম আগুনে আমি করে দেব ঠান্ডা বরফ ঘিন, সেই রবের কাছে সেই রবের কাছে তুমি ওই যাও না ঝুঁকে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, এই নামে জপো না সুখে দুঃখে, এই নামে রাখো না তোমার বুকে, আল্লাহ আল্লাহ বলো না মুখে, আল্লাহ আল্লাহ বলো না মুখে। এবার হচ্ছে ইউনুস
নবীর ঘটনা। এই করছি। ইউনুস নবীর ঘটনা। ইউনুস নবী মাছের পেটে চলে গিয়েছিল, আমরা প্রত্যেকে জানি। তো ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিল। এই করছি, এই বাবু এত কথা বলছে না, এরকম কথা বললে গজল গাইতে ভালো লাগে? আমি যে কথাগুলো বলছি মানুষকে তো বোঝাতে হবে, নইলে তো সব মাথার উপর দিয়ে চলে যাবে। আগে গজলগুলো বুঝতে হবে যে আমি কি বলতে চাইছি অ্যাকচুয়ালি। ইউনুস নবী মাছের পেটে 40 দিন ছিল। কদিন ছিল? একটু চিৎকার করে বলো, কদিন ছিল? 40 দিন ছিল। তো ইউনুস নবী যখন ওই মাছের পেটে 40 দিন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীকে মাছের পেটে কিভাবে জীবিত রাখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস নবীকে ওই মাছের পেটে কিভাবে রিজিক দার করছেন, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে। ইউনুস নবী মাছের পেটে করিল সফর, মাছের পেটে বানালো আল্লাহ জীবন্ত কবর। ইউনুস নবী মাছের পেটে করিল সফর, মাছের পেটে বানালো আল্লাহ জীবন্ত কবর। কিভাবে রিজিক দিল আল্লাহ অতল সাগরে, 40 দিন জিন্দা নবী জিন্দা কবরে। তুমি পাবে সবই বান্দা, তুমি পাবে সবই বান্দা, একবার দেখো না ডেকে। আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নামে রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে। এবার হচ্ছে নূহ নবীর ঘটনা। এবার হচ্ছে নূহ নবীর ঘটনা। নূহ নবীর জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ বন্যা দিয়েছিলেন, ভীষণ বন্যা। তো সেই জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীকে যারা মানতো তাদের বাঁচার উপায়টাও বলে দিয়েছিলেন। কি উপায়? নূহ নবীকে আদেশ করে বলেছিল, হে নূহ তুমি একটা ভীষণ একটা নৌকা তৈরি করো। এমন সময় নৌকা তৈরি করতে শুরু করলো। শুরু করতে করতে এমন সময় নৌকা যখন তৈরি হয়ে গেল, নূহ নবীকে যারা মানতো নূহ নবী তাদেরকে আদেশ করে বলে দিল, হে আমার মান্যওয়ালাকারীরা, তোমরা সবাই ওই নৌকায় উঠে যাও। এমত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ভীষণ বন্যা দিয়ে দিল। এমত সময় ওই জামানায় একজন বুড়ি মানুষ ছিল, ওই জামানায় একজন বৃদ্ধ মানুষ ছিল। এমত সময় নূহ নবীকে মানতো কিন্তু ওই নৌকায় উঠতে পারেনি। এমত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই বন্যা দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুড়িমাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বন্যা থেকে কিভাবে হেফাজত করছেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বুড়িমাটাকে বাঁচিয়ে নিচ্ছেন, অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে। নূহ নবী যখন বুড়িমাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। নূহ নবী যখন বুড়িমাকে ভুলিয়া গেল, সেই কঠিন বন্যা হতে আল্লাহ বাঁচিয়ে নিল। বন্যা শেষে নূহ নবী বুড়িমার কাছে যায়, বুড়িমার যেমন ঘর তেমন অবস্থায়। নূহ নবী অবাক হলো, নূহ নবী অবাক হলো ওই কারিশমা দেখে। আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে। এ নাম জপো না সুখে দুঃখে, এ নামে রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে। এবার হচ্ছে মুসা নবীর ঘটনা। মুসা নবীর দলবলকে এমত সময় তাড়া করতে লাগলো ফিরাউনের দলবল। এমত সময় দৌড়াতে 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 এমত সময় নীল নদের তীরে এসে পৌঁছলো, আর যাওয়ার রাস্তা নেই। এদিকে পেছনে ফিরাউনের দলবল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা নবী দুটো হাত তুললো, আল্লাহ এই মুসিবতের সময়, এই বিপদের সময় আমি আল্লাহ কিভাবে বাঁচবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মুসা নবীকে আদেশ করেছিল, হে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা তুমি একবার পানির জলে স্পর্শ করো। পানির জলে যখন স্পর্শ করলো, নদীর মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে গেল। একটু মন খুলে বলো না সুবহানাল্লাহ, আর একটু চিৎকার করে যায় না বলা সুবহানাল্লাহ। এমত সময় রাস্তা যখন তৈরি হয়ে গেল, মুসা নবীর দলবলকে নিয়ে ওই রাস্তা ধরে চলতে লাগলো। চলতে 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 এমত সময় রাস্তাটা যখন পার হয়ে গেল,
এদিকে ফেরাউনের দলবল তখন আধা রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে আবার আদেশ করেছিল, হে মুসা, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা তুমি আবার একবার পানির জলে স্পর্শ করো। যখন পানির জলে যখন স্পর্শ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন নদীটা ঠিক যেমন ছিল ঠিক তেমন অবস্থায় হয়ে গেল। সেই দিন ফেরাউনের দলবল সেই নীল নদের বুকে হাবুডুবু খেয়ে সেদিন মারা গিয়েছিল। তাহলে এই ঘটনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম, যদি আল্লাহর নামটা আমাদের অন্তরে রাখি, সুখে দুঃখে বিপদে আপদে যদি আমরা আল্লাহর নামটা যদি অন্তরে রাখি, তাহলে আমরা বিপদের সময় আমরা আল্লাহর ডাকের সাড়া পাবো। আমরা যখন মুসিবতে থাকবো আমরা আল্লাহকে ডাকতে হবে, আমরা যখন সুখে থাকবো আমরা আল্লাহকে ডাকতে হবে। যদি আমরা ডাকতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশক সুখে দুঃখে বিপদে আপদে সব সময় হেফাজত করার মালিক একমাত্র কিন্তু আমার আল্লাহ। তাই কবি শেষ চন্দ্রে অতি মূল্যবান কথায় কবি চন্দ্রের মাধ্যমে লিখছে, মুসা নবীকে করলো দাওয়া ফিরাউনের দল, টনক মনো ডুবন্ত তখন নীল নদের জল। মুসা নবীকে করলো দাওয়া ফিরাউনের দল, টনক মনো ডুবন্ত তখন নীল নদের জল। আল্লাহ বলে হে মুসা তুমি ভয় করো না, হাতের লাঠি নদীর জলে এসে স্পর্শ করো না। আল্লাহর হুকুমে রাস্তা, আল্লাহর হুকুমে রাস্তা হলো নীল নদীর বুকে। আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে। এই নামে জপো না সুখে দুঃখে, এই নামে রাখো না তোমার বুকে। আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে, আল্লাহ আল্লাহ বলো গো না মুখে। তকবীর দাও না আর এই তকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা এতক্ষণ ধরে নাতিয়া কালাম শুনছিলেন, তো সব নূতন নূতন গজল হচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় আমাদের রাস্তার ধারে গোদার মোড়ের পাশে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন। তো তার জন্য আমরা অনুষ্ঠান একেবারেই কমে নিয়ে আসছি, আর দুটো একটা গজল হবে কেবলমাত্র। সেটা শিল্পীদেরকেও জানিয়ে দিচ্ছে কোন দুটো গজল বললে আপনারা খুশি হবেন, সেই দুটো গজল বলেই ইতি করতে হবে আজকের অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, যে কটা গজল শুনছি সবই নূতন। এই গজল কিন্তু আমি এই পর্যন্ত শুনিনি। যাই হোক, খুব ভালো ভালো গাচ্ছে। এ একটা নবীন ছেলে, এও অল্প দিনের মধ্যে দিয়ে এই শিল্পী জগতে এসেছে, খুব ভালো। আর উনি তো গত 2 বছর ধরে আমাদের সঙ্গে এসেছেন, গজল পরিবেশন করে শুনিয়েছেন। সেই সঙ্গে সঙ্গে আমাদের যে প্রধান শিল্পী, তিনিও আসতে পারবেন আজকে। তিনি কোনো একটা কারণবশতে মানে একটা জায়গায় আটকে গেছে হসপিটালে, সেটাও আপনাদেরকে শুনিয়ে দিলাম। গজল দুটো হবে, কোন দুটো গজল বললে শিল্পীরাও খুশি হবে, শ্রোতা মণ্ডলীরাও খুশি হবে, সেই দুটো গজল বলে আমরা ইতি করবো ইনশাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি যখন ঢুকছিলাম তখন দেখি যে ঘোষণাটা দিচ্ছিল যে একজন মারা গিয়েছে। তো চলুন, যেহেতু আমাদের হুজুর বলেছে 2-1টা গজল গাওয়ার জন্যে, চলুন বাংলাদেশের খুব একটি ফেভারিট গজল গাইব। তারপরে একটি গজল আমি গাইব, সেটা হচ্ছে বাদশা সেকেন্দারের ঘটনা। আমরা প্রত্যেকে জানি বাদশা সেকেন্দার এই দুনিয়ার একজন রাজা ছিল, একজন বাদশা ছিল। তো সেই বাদশা সেকেন্দারের ঘটনা ইনশাল্লাহ এর পরপরই আমি আপনাদেরকে শোনাবো, ইনশাল্লাহ শুনতে হবে সেই গজলটি। কেননা এই দুনিয়ার বুকে দেখবেন আমরা আজকের বেঁচে আছি, কাল বেঁচে থাকবো এর গ্যারান্টি কিন্তু নেই। আজকের আমি এখানে গজল বলছি, এখান থেকে গজল বলে যাব, এখান থেকে গজল বলে যে বাড়ি যাবো, এর গ্যারান্টি কিন্তু আমরা দিতে পারবো না, ঠিক কিনা? তো চলুন বরণ সম্পর্কে ইনশাআল্লাহ শেষ কালাম গিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব। চলুন ছোট্ট আকারে বাংলাদেশের খুব একটি পপুলার একটি গজল আমি শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। অতি মূল্যবান কথাই কবি চন্দ্রের মাধ্যমে লিখছে। বিরহে দিল পড়ে সরকার গো,
বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারায়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ শুধু একবার দেখতে চাই জীবনে আর তো চাওয়া না শুধু একবার দেখতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরা গে প্রাণ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরা গে প্রাণ और रफाना लका जिक्रक और रफाना लका जिक्रक तबशनी या रसूलुल्लाह और रफाना लका जिक्रक तबशनी या रसूलुल्लाह আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার জিয়া মরি গায় রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সগারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল
যা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে সরকার বিরহে দিল পড়ে সরকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাগারা 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 ইয়া আলহামদুলিল্লাহ এটা তাকবীর দাও নারী তাকবীর বাচ্চারা ভালো লাগছে তো মনে আজকে অনেক গজল শোনানো ছিল কিন্তু একজন ইন্তেকাল করেছে কেননা এই মাউতের কষ্ট তারাই বোঝে যারা দুনিয়ার বুক থেকে যখন ছেড়ে চলে যায় একমাত্র তারাই বুঝতে পারে একজন মানুষ যখন মরে যায় কতটা কষ্ট পেতে হয় কতটা দুঃখ পেতে হয় একজন সেই মানুষটাই কিন্তু বুঝতে পারে চলুন মানুষ সম্পর্কে ছোট্ট আকারে সেই কালামটা আমি পরিবেশন করছি দেখবেন এই দুনিয়ার বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বাচ্চাকে পাঠিয়েছিল একজনকে পাঠিয়েছিল বাচ্চাটার নাম হচ্ছে বাচ্চা সেকেন্দার তো বাচ্চা সেকেন্দার যখন মারা যাবে প্রজাদেরকে ডেকে ডেকে বলেছিল এই প্রজারা তোমরা শোনো আমি যখন ইন্তেকাল করব আমি যখন মারা যাব তোমরা দুটো হাত কাফনের মধ্যে রাখবে না কাফনের বাইরে রাখবে কেন রাখবে দুনিয়ার মানুষকে জানাতে চাইলো দুনিয়ার মানুষকে বোঝাতে চাইলো দুনিয়ার মানুষটা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও আমি যদি ওই দুনিয়ার বুকের যদি অর্ধেক রাজা হয়েও ওই গহীন কবরে যদি কিছু না নিয়ে যেতে পারি তোমরা কিন্তু কিছুই নিয়ে যেতে পারবে না সরে যাও বাবা তোমরা কিন্তু কিছুই নিয়ে যেতে পারবে না তোমরা সির্ফ দুটো জিনিস নিয়ে যেতে পারবে সেই দুটো জিনিসটা কি একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল এই দুটো জিনিস তোমার যদি ঠিক থাকে ওই গহীন কবরে তুমি ছাড়া পাবে আর এই দুটো জিনিস যদি তোমাদের না ঠিক থাকে তোমরা কিন্তু গহীন কবরে কিন্তু ছাড়া পাবে না সেই বাচ্চা সেকেন্দার দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে আরো কি বলে গিয়েছিলেন অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা আমাদের শেষ ঠিকানা আমাদের গহীন কবর তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তো এই দুনিয়ার বুকে যিনি রাজা ছিল তাকেও কিন্তু ওই গহীন কবরে যেতে হয়েছে যিনি বাদশা ছিল তাকেও কিন্তু গহীন কবরে যেতে হয়েছে যে গরিব মানুষ যে ফকির তাকেও কিন্তু ওই গহীন কবরে যেতে হয়েছে যে 10 তলার বিল্ডিং এর মালিক তাকেও কিন্তু গহীন কবরে যেতে হয়েছে ঠিক কি না তাই কবি অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো 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 জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা দানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা ছিল আর থেকে দুনিয়ার বাদশা সেকেন্দার ছিল আর থেকে দুনিয়ার বাদশা সেকেন্দার গোটা পৃথিবীর জাগার চলত তাকার বিচার গোটা পৃথিবীর জাগার চলত তাকার বিচার গো মরণের সময়
সময় রাজা বললে যায় শোনো উপজাগা মরণের সময় রাজা বললে যায় শোনো উপজাগা দুটি ঘন্টা বাঁধি গেবে না যখন গবে মরণ জানা দুটি ঘন্টা বাঁধি গেবে না যখন গবে মরণ জানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা বাদশা সিকান্দার যখন ইন্তেকাল করলেন বাদশা সিকান্দার যখন মারা গেলেন বাদশা সিকান্দারের কথা অনুযায়ী প্রজারা যখন কাফন দাফনের যখন ব্যবস্থাটা করছিল তখন বাদশা সিকান্দারের দুটো হাত বাইরে রেখেছিল কেন রেখেছিল দুনিয়ার মানুষকে জানাতে চাইলো দুনিয়ার মানুষকে বোঝাতে চাইলো দুনিয়ার মানুষটা তোমরা শুনে নাও তোমরা জেনে নাও আমি যদি ওই অত বড় যদি রাজা হয়েও ওই গহীন কবরে যদি কিছু না নিয়ে যেতে পারি তোমরা কিন্তু কিছুই নিয়ে যেতে পারবে না তোমরা সির্ফ দুটো জিনিস নিয়ে যেতে পারবে সেই দুটো জিনিসটাকে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছে পূজা বলে শোনো এমন গোসিগত কেন পূজা বলে শোনো এমন গোসিগত কেন বাদশা বলে শোনো সবাই জানে যেন বাদশা বলে শোনো সবাই জানে যেন খালি খালি এসেছি আমি খালি খাতে যাব আমি খালি খাতে এসেছি আমি খালি খাতে যাব আমি কিছু নিতে পারিনি দেখো সবাই আমার জামে কিছু নিতে পারিনি দেখো সবাই আমার জামে জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা এই দুনিয়ার বুকে দেখবেন যার কিছু অর্থ বেশি হয় যার একটু টাকা হয় তার একটু হলেও অহংকার থাকে ঠিক কিনা বাবু একটু হলেও একটু তার অন্তরে অহংকার থাকে দেখবেন ওই যার 10 তলা বিল্ডিং এর মালিক যার কিছু টাকা আছে সে মনে করে আমি একাই সবকিছু কিন্তু গহীন কবরে কিন্তু ওই তোমার 10 লক্ষ টাকার মালিক ওটা গহীন কবরে চিনবে না 10 তলার মালিক তুমি হতে পারো গহীন কবরে কিন্তু চিনবে না গহীন কবর শুধু চিনবে সির্ফ দুটো জিনিস একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমল এই দুটো জিনিস তোমার যদি ঠিক থাকে ওই গহীন কবরে তুমি ছাড়া পাবে আর এই দুটো জিনিস যদি না ঠিক থাকে ওই গহীন কবরে গিয়ে তুমি কিন্তু ছাড়া পাবে না তাই বাদশা সিকান্দার দুনিয়ার মানুষকে উদ্দেশ্য করে আরো কি বলছে অতি মূল্যবান কথাই কবি লিখছে কে গো আর তেরে বাড়া বানাই পড়ে গে রবে ধরাই অহংকারের বানাই পড়ে গে রবে ধরাই গো সোনারে দেহ খানি কুড়ে খাবে মাটির জমি গে সোনারে দেহ খানি কুড়ে খাবে মাটির জমি গে নিচে হবে ধনি গাদারে সোনো মান্নান তুমি নিচে হবে ধনি গাদারে সোনো মান্নান তুমি জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা জীবনের শেষ ঠিকানা হবে রে কবরখানা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা বাড়ি গাড়ি সোনা গাদানা পড়ে রবে সুখ সজনা জীবনের শেষ ঠিকানা জীবনের শেষ ঠিকানা যাক আলহামদুলিল্লাহ এখানেই সমাপ্ত করলাম সকলে আমাদের জন্য দোয়া করবেন যেহেতু
একটা একটা মানুষ মারা গিয়েছে। যেহেতু এই পাশে আমি যখন ঢুকছিলাম তখন দেখলাম যে এলান হচ্ছে, মসজিদের মাইকে এলান করছে যে মানুষটা মারা গেছে। চলুন বিদায় নিলাম, যেহেতু অনেক গজল শোনানোর ছিল আর আমাদের হুজুর একদম এসব গজল কোনো শোনেননি, নিজেই বলছেন একদম নূতন গজল, এই বছরের নূতন গজলগুলো আপনাকে শোনালাম। বিদায় নিলাম, সকলে দোয়া করবেন। আর যারা আমাদের এখনও গজলগুলো পাচ্ছেন না, এমডি সাইফুদ্দিন আনসারি আপনার সার্চ করবেন, অনেক গজল পাবেন। যেহেতু আজকে প্রশ্ন উত্তরে গজল এনেছিলাম, আজকে সত্যি ইসলামিক কিছু কুইজ করতাম বাচ্চাদের নিয়ে, এবং আজকে এখানে সরাসরি আমাদের মুর্শিদ ভাইয়ের চ্যানেলে মুর্শিদ ভাই জিআর লাইভ টিভি, তাই তো, জিআর লাইভ টিভি ফেসবুক হয়েছে সরাসরি, এবং নেক্সট টাইমে স্টেজের ভিডিও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। বিদায় নিলাম।